হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এলাম তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যেদিনকে আমি আমার বিয়ের কার্ডটা আনতে গেছিলাম। তোমাদের তো আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমি আমার বিয়ের কার্ড অর্ডার করেছিলাম কলেজ স্ট্রিট থেকে। শুধু বিয়ের নয়, আমি বৌভাতের কার্ডও অর্ডার করেছিলাম এখান থেকেই। তো আজকে যাচ্ছিলাম বিয়ে আর বৌভাতের কার্ডগুলো আনতে। তো চলো তোমাদেরকে এবার দেখাই যে আমি কোন দোকান থেকে বিয়ের কার্ডটা অর্ডার করেছিলাম। তো আমি যে দোকান থেকে বিয়ের কার্ড অর্ডার করেছিলাম সেই দোকানটার নাম হলো গান্ধেশ্বরী পেপার হাউস। তো সেখানেই এসেছিলাম বিয়ের কার্ডগুলো নিতে। তোমাদের আমি আগের ব্লগেই বলেছিলাম যে আমি বিয়ের কার্ডের পিছনে কিন্তু বেশি টাকা একদম খরচ করিনি। নমিনাল যতটুকু না করলে নয় ততটুকুই করেছিলাম। তো এই রেড কালারটা ছিল আমার বিয়ের কার্ড। এটা করেছিলাম আমাদের বাড়ি থেকে। তো ভিতরে যা যা লেখা এবং উপরে যা যা লেখা ছিল সেগুলো সবই আমি বলে দিয়েছিলাম যে আমার কি কি ইচ্ছা ছিল। তো আমার ইচ্ছা ছিল কার্ডের পিছনে লেখা থাকবে আমার কার্ডে আমার মেয়ের বিয়ে, আর ছেলের বাড়ির কার্ডে আমার ছেলের বিয়ে বলে লেখা থাকবে। আর নিচের দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো লাইন লেখা থাকবে, গানের লাইন। তো সেইগুলোই ওনারা দিয়ে দিয়েছিল, আমি যেরকমভাবে বলে দিয়েছিলাম। আর ভিতরেও লেখাগুলো আমিও কিছুটা ওনাকে বলে দিয়েছিলাম, আর ওনারাও নিজেদের মতো করে কিছুটা অ্যাড করেছিল। আর আমাদের বাড়ির কার্ডের ভিতরে আমাদের গুরুদেবের নাম দেওয়া হয়েছিল, কারণ এটা আমার ইচ্ছা ছিল তাই। তো তারপর এইটা দেখো, এইটা হলো আমার বৌভাতের কার্ড, মানে ছেলেদের বাড়ি থেকে যে কার্ডটা নেওয়া হয়েছিল সেটা হলো এটা নিয়েছিলাম পিঙ্ক কালারের মধ্যে, কারণ খুব সুন্দর লাগছিল পিঙ্ক কালারটা, একদম বেবি পিঙ্ক কালারে ছিল। আর কার্ডটার ডিজাইনটা খুব সুন্দর ছিল। রিসেপশনের জন্য যে কার্ডটা নেওয়া হয়েছিল সেই কার্ডটার উপরে সুন্দর নেম প্লেট ছিল, এখানে নাম লেখার জায়গা ছিল। কিন্তু আমার বাড়ি থেকে যে কার্ডটা নেওয়া হয়েছিল সেটার উপরে আবার নাম লেখার জায়গা ছিল না। তো সব মিলিয়ে আমার দুটো কার্ডই খুব পছন্দ হয়েছিল এবং দুটো কার্ডই আমার পছন্দেই কেনা হয়েছিল। এবং এই পিঙ্ক কালারের কার্ডটা কিন্তু অবশ্যই আমার বরেরও খুব পছন্দ হয়েছিল। আমার একটু ইচ্ছা ছিল এখন যেরকম ডিজিটাল কার্ডগুলো বেরোয় সেরকম টাইপের প্রিন্ট করে নিজের ছবি দিয়ে বানানোর, বাট ওই কার্ডগুলোর অনেকটা কস্ট হয়ে যাচ্ছিলো, মানে কস্টলি ছিল বলতে গেলে। ওগুলো একটা কার্ডের প্রাইস ছিল 100 টাকা করে, মানে আমি যদি 100টা অর্ডার করি প্রায় আমার 10,000 টাকা পড়ে যেত। তাই জন্য আর বাজেট বাড়ায়নি, কারণ প্রত্যেকটা জিনিসের এইভাবে বাজেট বেড়েই যাচ্ছে। আর বিয়ে জিনিসটা এমনই, যেটা এমন মানে কিছু নিজের পছন্দ অনুযায়ী কিনতে গেলে বাজেট টুকটুক করে বাড়তেই থাকে। তাই জন্য সব জায়গায় বাজেট বাড়ালে মুশকিল হয়ে যায়। তাই জন্য আমি ভাবলাম যে না থাক, নর্মালি থাক, নর্মালটাই ভালো লাগে দেখতে। তো তোমাদেরকে আমি এটাই বলবো যে অবশ্যই নিজের পছন্দ মতো তো বিয়েতে কেনাকাটি অবশ্যই করবে, কিন্তু অবশ্যই বাজেটটা মেনটেন করো, কারণ বিয়েতে সব কিছুই বাজেটের বাইরে হয়ে যায়। তুমি যে বাজেটটা একটা ঠিক করে রাখবে, গিয়ে দেখবে দোকানে গিয়ে দেখবে ঠিক তার উল্টোটা, মানে তখন যেটা পছন্দ হবে সেটার দাম সবসময় বেশি হয়, আর তখন বাজেট আস্তে আস্তে বাড়তেই থাকে। তো তারপর বাড়িতে এসে কার্ডগুলো খুলে দেখছিলাম এবং একসঙ্গে সব কার্ডগুলোকে রেখে দেখছিলাম যে কি সুন্দর লাগছিল দেখতে। আমাদের বাড়ির কার্ড আর ছেলেদের বাড়ির কার্ড, সব কার্ডগুলোই একসাথে আনা হয়েছিল যেহেতু, তাই জন্য দুটোই একসাথে রেখে আমরা দেখছিলাম। আমি যেহেতু সব কিছু শপিং কাছাকাছি থেকেই করেছি, শুধু কার্ডটা কিন্তু কেনার সময় আমি কলেজ স্ট্রিটেই গেছিলাম, কারণ ওখানে অনেক রকমের ভ্যারাইটি পাওয়া যায়। তোমরা চাইলে যদি কাছাকাছি থেকে কিনতে পারো তো সেখান থেকেও নিতে পারো, কিন্তু সেখানে তোমরা দেখে নিও যে ভ্যারাইটি নানা রকম আছে কিনা। আমি যেখানে গেছিলাম সেখানে অনেক রকমের ভ্যারাইটি ছিল। হ্যাঁ, আমি বেশি দামের কার্ড চুজ করিনি, আমি নর্মাল নিয়েছিলাম। কিন্তু তোমরা যদি চাও আরও এর থেকেও আরও অনেক সুন্দর সুন্দর কার্ড ওখানে ছিল, সেগুলোও তোমরা চাইলে দেখতে পারো। তবে হ্যাঁ, ওখানে কিন্তু কার্ডের দামটা আলাদা হয় আর প্রিন্টিং চার্জেসটা ওনারা আলাদাই নেয়। তো আমি নিয়েছিলাম আমাদের বাড়ির জন্য 125টা কার্ড, আর ছেলেদের বাড়ি থেকে নিয়েছিল 75টা কার্ড। আমাদের যেহেতু 400 মতো লোক হয়েছিল, তাই জন্য আমরা আগের থেকে কাউন্ট করে নিয়েছিলাম যে কটা বাড়ি হচ্ছে, তো সেই অনুযায়ী আমরা 125টা কার্ড নিয়েছিলাম। হ্যাঁ, ওখানে কিন্তু যাওয়ার আগে অবশ্যই কিন্তু তোমরা আগে লিস্ট করে তারপরে যাবে, কারণ তখন গিয়ে কিন্তু অসুবিধা হয়ে যাবে যে কটা কার্ড নেবে, ওখানে গিয়ে তখন বোঝা যাবে না। আর ওনারা ওখানে 25টা করে বান্ডিলই বিক্রি করে, মানে নিলে 25টা, 50টা, 75টা, 100টা এরকমই নিতে হবে। 10টা বা 15টা বা 20টা ওরমভাবে ওনারা বিক্রি করে না। এক্সট্রা যদি 4-5টা কার্ড থেকেও যায় তাও ভালো, কিন্তু যদি কম পড়ে যায় তখন কিন্তু অসুবিধা হয়ে যায়। তাই জন্য সবসময় এক্সট্রাই কিনে রাখতে হয়। আমাদেরও তাই হয়েছিল। 100টা কার্ড আমরা প্রথমে নিচ্ছিলাম, তারপরে আমরা দেখছি যে আমাদের 110-15টা লাগবে, কিন্তু ওনারা তো ওরকমভাবে বিক্রি করে না, তাই আমাদেরকেও 125টা কার্ডই নিতে হয়েছে। বিয়ের কার্ডটা আমার ইচ্ছাই ছিল রেড নেব, তাই জন্য ওটা রেডই নিয়েছি। আর বৌভাতের কার্ডটা আমার ইচ্ছা ছিল যে ইয়েলো বা গোল্ডেন বা পিঙ্কের মধ্যেই নেব। তো সব কটার মধ্যে আমার এটাই ভালো লেগেছে, পিঙ্ক কালারটা, তো আমি এই পিঙ্ক কালারটাই তাই নিয়েছি। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই দুটো কার্ড। আর প্রাইসের দিক দিয়ে বলি, রেড কালারের যে কার্ডটা ছিল সেই কার্ডটার দাম নিয়েছে 25 টাকা, আর এই পিঙ্ক কালারের কার্ডটার দাম নিয়েছে 20 টাকা করে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ব্লগে। তো তোমাদের কার্ডগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।